ওয়েলকাম টু মাই চ্যানেল চটজলদি রান্না। আজ আমি আপনাদের করে দেখাবো চিংড়ি মাছের তেল ঝাল। রান্নাটি করার জন্য উপকরণ লাগছে চিংড়ি মাছ, রসুন, আদা, পেঁয়াজ কুচি, টমেটো, কাঁচা লঙ্কা, স্বাদ মতন নুন, জিরের গুঁড়ো, হলুদ, চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি কড়াইতে দিয়ে দেব তেল। তেলটি গরম হতে হতে আমি একটি পেস্ট বানিয়ে নেব। পেস্টটি বানাতে কাঁচা লঙ্কা, রসুন, আদা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে পেস্টটি তৈরি করে নেব। পেস্টটি তৈরি করে নিয়েছি। পেস্টটি আমি বেশি মিহি করিনি। তেলটি গরম হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছটা ভেজে নেব। দিয়ে দেবো একটু হলুদ। 1 থেকে 2 মিনিট চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে চিংড়ি মাছটি তুলে নেব। ওই তেলেই আমি দিয়ে দেব গোটা জিরে। জিরেটা একটু ভাজা ভাজা হলে তাতে আমি দিয়ে দেব টমেটো কুচি, পরিমাণ মতন লবণ দিয়ে একটু ভেজে নেব। দু 3 মিনিট টমেটোটা ভেজে নিয়েছি। এবার এতে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটি। মশলাটা দিয়ে ভালো মতন কষিয়ে নেব। মশলাটি 2-3 মিনিট কষিয়ে নিয়ে এবার এতে দিয়ে দেব জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ চিনি দিয়ে আবারও এটিকে কষিয়ে নেব। মশলাটিতে মশলা ধোয়া জল দিয়ে আবারও এটিকে ভালো মতন নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। মশলাটি ভালো মতন কষিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো সামান্য 1 কাপের মতন জল দিয়ে এটিকে আবারও ফুটতে দেব। পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটি দিয়ে আবারও 2-3 মিনিট ফুটিয়ে নেব। এটি ঢেকে আরও 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। দেখুন জলটা অনেকটাই টেনে গেছে। এর থেকে সাইড থেকে হালকা তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। রান্নাটি আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। রেসিপিটা দেখুন কত লোভনীয় লাগছে। এরকমই সুন্দর সুন্দর রান্না দেখার জন্য আমার চ্যানেলটি একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। পাশে থাকুন। ধন্যবাদ।